তথ্য ও সংশ্লিষ্ট ছবি দিয়ে ফটোকার্ড, এডিটেড কিংবা এআই জেনারেটেড ভিডিও পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সয়লাভ। পোস্টের সঠিক তথ্য মানুষের কাজে লাগলেও হালের বিবর্তনে এই মাধ্যম এখন দুষ্কৃতিকারীদের দখলে। ব্যবসায়িক বিরোধীমত দমন, ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে নানা কারণে ভুয়া ফটোকার্ড পোস্টের প্রবণতা লক্ষ্য করা যায় হরহামেশাই। নির্বাচনকে সামনে রেখে এর মাত্রা ক্রমশই বাড়ছে। রিউমার স্ক্যানার বলছে, বিগত ৩ মাসে দেশে ২৩টি গণমাধ্যমের নামে সর্বমোট ৯৯টি নকল ও ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। এর মধ্যে আগস্টে ১৫টি, সেপ্টেম্বরে ৩১টি এবং অক্টোবরে ৫৩টি নকল ও ভুয়া ফটোকার্ড শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ব্যক্তি আইডি থেকে প্রতিদিন কী পরিমাণ ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। এছাড়া দেশে গত ৩ মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কন্টেন্ট ছিল সর্বমোট ১৯৯টি। এই সময়ে প্রচারিত ভুয়া তথ্যের মধ্যে ডিপফেক কন্টেন্ট ছিল ৩৫টি। একটি ভুয়া ফটোকার্ড ছড়ানোর পর ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর যত দ্রুত তার প্রভাব পড়ে, ঠিক ততটাই কঠিন হয়ে পড়ে সেই ফটোকার্ড সামাজিক মাধ্যম থেকে সরানো। ফটোকার্ডের উৎস শনাক্ত থেকে শুরু করে সরানোর প্রক্রিয়া বিভিন্ন কারণে অনেকটাই জটিল। আবার এর সঙ্গে জড়িত সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সদিচ্ছা। এসব অপপ্রচার রোধে গণমাধ্যম, সরকার, সর্বোপরি মিডিয়া লিটারেসির উপর জোর এই ফ্যাক্ট চেকারের। ফটোকার্ডগুলো ডিটেক্ট করা মাত্রই আমরা সেটা শনাক্ত করতেছি এবং ফেসবুকে রেট করে দিচ্ছে, যার ফলে হচ্ছে সার্কুলেশনটা কমে যাচ্ছে। ক্রমাগত যখন হচ্ছে এরা রেটেড হলে যেটা হয় যে ফেসবুক ওদের ভিজিবিলিটি কমিয়ে দেয়, পরে তাদের ফেসবুকে যে রিচের কথা আমরা বলি, এঙ্গেজমেন্টের কথা আমরা বলি, এগুলো হচ্ছে কমিয়ে দেয়। তো কমিয়ে দেওয়ার ফলে যেটা হয়, ওদের আর ওই আইডি সার্কুলেশনটা ভাবে থাকে না। মিডিয়ার ফটোকার্ডগুলোই নকল হচ্ছে, কিন্তু এক্ষেত্রে মিডিয়ার ভূমিকাটা সবচেয়ে বড়। আমরা ইদানিংকালে দেখি অনেক মিডিয়ায় হচ্ছে এই চর্চাটা করতেছে, যখনই তাদের কোনো একটা ফটোকার্ড ছড়াচ্ছে, সেটা ভাইরাল হোক না বা ভাইরাল না হোক, ছড়ানো মাত্রই তারা তাদের সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে এবং তাদের ওয়েবসাইটে প্রতিবেদন আকারে জানিয়ে দিচ্ছে যে এটা আমাদের ফটোকার্ড না। আমরা তো আমাদের ফ্যাক্ট চেকিংয়ের জায়গা থেকে আমাদের কাজটা আমরা করতেছি। আরেকটা হচ্ছে মিডিয়া লিটারেসিটা বাড়ানো। হ্যাঁ, এক্ষেত্রে বাংলাদেশে এখন বেশ কিছু মিডিয়া এগিয়ে এসেছে, তারা ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করতেছে। কেউ সরকারের সমালোচনা করতেছে, এখন সরকার বলতেছে হচ্ছে এটা সরকারের ডিফেম বলে, হচ্ছে এই ডিফেম শব্দের আন্ডারে এই পোস্টগুলোকে হচ্ছে সরকার সরিয়ে দিতে পারে। হ্যাঁ, তো এই কারণে আসলে এই ক্ষেত্রে আমরা সরকার আসুক এটা আমরা চাই না, কারণ বা আইনের মাধ্যমে আসলে এইভাবে ডিফেমকে রোধ করা সম্ভব না। হ্যাঁ, কারণ সরকারের এখানে তাদের উইলটাও আসলে কতটুকু গুড, এটাও এখানে একটা বিষয় থাকে। অনেক সময় আইনের ফাঁকফোকরে ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় এসব অপরাধীরা। তবে সম্প্রতি দেশে কয়েকটি অধ্যাদেশ পাশ করেছে অন্তর্বর্তী সরকার, যা অপরাধী শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সহায়তা করবে বলে মত এই আইনজীবীর। এছাড়া বিকল্প পথও বাতলে দিলেন তিনি। ফেক নিউজ কিংবা ফটোকার্ড, এই কালচারটা আসলে পিছনে 3টি জিনিস খুব কাজ করে। একটি হচ্ছে টেকনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, আরেকটা হচ্ছে ডিজিটাল পলিটিক্স পয়েন্ট অফ ভিউ, আরেকটা হচ্ছে কমিউনিটি সাইকোলজি। সামনে যেহেতু আমাদের নির্বাচন আসছে এবং আমাদের নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো রকমের চটকদার নিউজ যদি প্রেজেন্ট করা হয় এবং সেখানে যদি জাতীয় পর্যায়ে কোনো নিউজের লোগো ব্যবহার করে সেটা যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দেওয়া যায়, মানুষজন এটাকে সত্য বলে বিবেচনা করে শেয়ার করবে এবং বুঝে না বুঝে উত্তেজনাটা আরো তৈরি করবে কমিউনিটি ভিত্তিক। এবং বর্তমান অধ্যাদেশের সমন্বয়ে টেকনোলজি ব্যবহার করে ডিজিটাল ফরেনসিক ফুটপ্রিন্টের মাধ্যমে যদি আমরা ফেক নিউজকে এবং উৎসকে শনাক্ত করতে পারি, আশা করি এই জাতীয় বিষয় আমরা সহজে আইনের মাধ্যমে প্রয়োগ করে নিয়ন্ত্রণ করতে পারবো। সরকারের একটা ওয়েবসাইট থাকা উচিত যেটা কিনা তথ্য মন্ত্রণালয় বা তার সংশ্লিষ্ট অধিদপ্তরের অধীনে, যেখানে বাংলাদেশে দৃশ্যমান ভাইরাল ফেক নিউজ গুলোর তালিকা তারা সেখানে প্রকাশ করবে এবং এটা কিন্তু সরকারকে দায়িত্বটা নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফটোকার্ড বা এডিটেড ভিডিওর বিস্তার এখন বড় উদ্বেগের কারণ।
বিশেষত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। এই প্রবণতা রোধে শুধু আইনি পদক্ষেপ নয়, প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা ও মিডিয়া লিটারেসির চর্চা। কারণ ডিজিটাল যুগে তথ্যের স্রোতে গা না ভাসিয়ে যাচাই করে সঠিক তথ্য প্রকাশই হতে পারে অপতথ্য থেকে রক্ষার বড় হাতিয়ার। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।